হ্যালো আর্মি, ওয়েলকাম টু মাই চ্যানেল K-pop বাংতান বিডি। আচ্ছা, আমরা তো সবাই জানি গত 21শে নভেম্বর 2025 আরএম এবং জিমিন একসঙ্গে লাইভে এসেছিল। তো আজকে সেই লাইভটাই আমি বাংলায় এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে লাইভ অন করে জিমিন আর আরিম একটু দুষ্টামি করে। এরপর আরিম ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি কেন লাইভ চালু করলাম? শুধু হ্যালো বলতে মন চেয়েছে, বুঝলে? তোমরা যা বলতে চাও বলো। মানে আর্মিদের উদ্দেশ্য করে বলেছে, কমেন্ট যা করতে চাও সেটা করতে বলেছে। এরপর জিনোপ্পা এসে কমেন্ট করে। তখন জিনোপ্পার কমেন্ট দেখে জিমিন হাসে আর বলে, জিন হাইয়ং এসেছে। এরপর জিমিন আবার বলে, সবাইকে দেখে ভালো লাগছে, অনেকদিন পর নাচলাম। তখন আরিম আবার বলে, বয়স তো বেড়ে যাচ্ছে, হা হা, পারবো তো, সহজ না কিন্তু করতে হবে। এরপর জিমিন নিজের চুল ধরে আর বলে, দেখেছো আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, দেখেছো কত লম্বা হয়ে গেছে। তখন আরেম আবার নিজের চুল দেখায় আর বলে, আমার চুলও তেমনই। এরপর হয়তো কেউ কমেন্ট করে চুলের ব্যাপারে। তখন জিমিন বলে, কি করব জানি না, আপাতত বাড়তে দিচ্ছি। আরেম বলে, আমিও জানি না। এরপর জিমিন হয়তো কারো কমেন্ট দেখে বলে, হিউম্যান। তখন আরেম বলে, হিউম্যান চেনো? উল্টো করে দেখো, এটা না হোম, ওয়াও। এরপর জিমিন বলে, অনেকদিন নাচেনি তো। আরেম বলে, কয়েকদিন একা নেচেছি, একদিন জিমিনের সাথে আর একদিন তাইহিয়ং এর সাথে, আজ পঞ্চম দিন। মানে আরিম মিলিটারি থেকে আসার পরে মোট 5 দিন ডান্স প্র্যাকটিস করেছে, একদিন জিমিনের সাথে আর একদিন তাইহিয়ং এর সাথে, এবং বাকি 3 দিন একা একা। সেটাই বলে বুঝাচ্ছে এখানে। এরপর জিমিন বলে, আজ জিন হিয়ং এর সাথে একটু নাচলাম, ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। আরিম, উপভোগ করো, গানটা দারুণ তাই না? জিমিন, আমি বহুবার বলেছি, সত্যি অসাধারণ। এরপর আরিম বলে, জিমিন এইবার আর্মিতে প্রতিদিন 2-3 ঘন্টা ভোকাল প্র্যাকটিস করেছে। জিমিন অস্বীকার করে বলে, না না না। এরপর আরিম বলে, আমি জানি তুমি খুব ভালো মানুষ। এটা শুনে জিমিন হাসে। এরপর জিমিন বলে, তাইহিয়ং খুবই ভালো ও দুর্দান্ত। আরিম বলে, এইবার সবকিছুই দারুণ হয়েছে। জিমিন আরিমের প্রশংসা করে বলে, হিয়ং তোমার ভয়েসও ওয়াও। আরিম বলে, আমি একটু অবাক হয়েছিলাম, গাইডটা জানতাম তো। মানে আরিম এই অ্যালবামে নিজের ভয়েস শুনে নিজেই অবাক হয়ে গেছে। তাহলে চিন্তা করো অ্যালবামটা কত সুন্দর হবে। এরপর জিমিন আরিমকে বলে, এই অ্যালবাম নিয়ে কথা না বলি হিয়ং। তখন আরিম বলে, কেন? জিমিন বলে, কিছু বলে ফেলার ভয় আছে। আরিম, ঠিক আছে চল। এরপর হয়তো কেউ কমেন্ট করে নতুন অ্যালবামের নাচের কথা। উত্তরে জিমিন বলে, নতুন গানের নাচটা কেমন হবে এখনো জানি না, শরীর প্রস্তুত করছি। আরিম, আচ্ছা নতুন গান কেন বলছি? জিমিন, মানে? আরিম, না না, আমরা শুধু ডান্স প্র্যাকটিস করছি, ভুল বোঝো না। জিমিন, কি মানে? আমি নাচও প্র্যাকটিস করছি, হিয়ং এর কাছ থেকে শিখছি। আরিম জিমিনের প্রশংসা করে বলে, ও খুব ভালো ডান্সার, তাই তার সব ডিটেলসই মনে থাকে। আমার পা দ্রুত আর স্টেপ আলাদা, এসব ভাবতে ভাবতেই মনে পড়ে যায়। তাছাড়াও বয়স তো বেড়েছে। জিমিন হাসতে হাসতে বলে, হাঁটু ব্যথা করে। আরিম, ভাবি পারবো কিনা, কিন্তু করতেই হবে। ভূষণ কনসার্টের পর 3 বছর হয়ে গেছে। এরপর একজন কমেন্ট করে, তোমাদের গান শুনতে আর অপেক্ষা করতে পারছি না। তখন আরিম উত্তরে বলে, সবাই প্রথম মিউজিক দারুণ, এটাই সবচেয়ে বড় স্পয়লার দিলাম। জিমিন, আমি তো বহুবারই বলেছি এটা অসাধারণ। কমেন্ট, অ্যালবাম কেমন চলছে? আরিম বলে, অ্যালবাম দারুণ। জিমিন, কি করব এখনো পর্যন্ত, হাহা। আরিমটা বলতে চাও বলো। জিমিন, সত্যি গানটা আমার খুব ভালো লেগেছে। আরিম, ঠিক। এরপর আরিম আর্মিদের উদ্দেশ্য করে কিউট ভাবে বলে, আমাদের আর্মি আছে, আমাকে সাহায্য করবে তো? এরপর একজন আর্মি কমেন্ট করে, অ্যালবামে কয়টা গান রয়েছে? আরিম বলে, 30 থেকে 20-এর মধ্যে। তখন জিমিন বলে, না না, 2 থেকে 70, কারণ কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কত গান চাও, তখন অনেকেই বলেছে 15 থেকে 20, কিন্তু সবচেয়ে মনে থাকার মতো উত্তর ছিল পারফেক্ট গান। তখন আরিম বলে, কিন্তু পারফেক্ট গান কি? তোমার ভয়েস ওই গানে শুনে আমি সত্যি অবাক হয়েছিলাম। জিমিন, আমার কাছে তাইহিয়ংও সত্যি অসাধারণ। আরিম, তুমিও খুব ভালো। জিমিন, তাইহিয়ং এর ভয়েসও দারুণ। তখন আরিম বলে, সবাই ভালো। মানে আরিম একসঙ্গে সবারই প্রশংসা করে দিল। এরপর জিমিন বলে, হিয়ং ওই গানে তোমার ভয়েস ওফ। আবার আরিম বলে, তোমার ভয়েসও। মানে এখানে দুজনের ভয়েসের প্রশংসা করতে শুরু করে। জিমিন বলে, আরিমের ভয়েস অনেক সুন্দর হয়েছে। আরিম বলে, জিমিনের ভয়েস। এরপর আরিম, কেউ কমেন্ট করছে, জিমিন, জিন হাইয়ং। আরিম, লাইভ শুরু করার পরেই নাকি? জিমিন, হ্যাঁ মনে হয়ে গেছে, আমার খুব ক্ষুধা লাগছে, কি খাবো? আরিম জিমিনের ক্ষুধার কথা পাত্তা না দিয়ে সে বলে, আজ এত ঠান্ডা যে দৌড়তেও পারছি না, হাত জমে যাচ্ছে। যে গানটা বাজছে না পছন্দ হলে কি করব? জিমিন বলে, লাফালে আর ব্যায়াম করলে ওজন কমে। আরিম বলে, লায়ের মতো। জিমিন, তেমনই। এরপর আরিম বলে, আমরা সবসময় বলি আমাদের বয়স হচ্ছে, কিন্তু না, আমার মনের বয়স 27। তখন জিমিন বলে, আমারটা তাহলে 23। আরিম জিমিনকে বলে, এটা একটু বেশি কম হয়ে গেল। তখন জিমিন বলে, তাহলে 24। এখানে তারা দুজন মনের বয়স কমাচ্ছে আর বাড়াচ্ছে। এরপর জিমিন আরিমকে জিজ্ঞেস করে, হিয়ং নাচ দেখবে? আরিম বলে, হ্যাঁ এখনই দেখাও। আবার বলে, না থাক, আমরা কঠোর পরিশ্রম করছি। জিমিন, নাচ। আরিম, হ্যাঁ
জিমিন রাউন্ড বিটিএস মনে নেই। এরপর হয়তো কোনো আর্মি নতুন গানের কোরিওগ্রাফি সম্পর্কে জানতে চায়। তখন জিমিন বলে নতুন গানের জন্য কোনো বিশেষ কোরিওগ্রাফি এখনো নেই, আমরা শুধু ওয়ার্ম আপ করছি। তখন আরিম আবার জিমিনকে বলে এটা বললে লোকে ভাববে আমাদের নতুন গানের কোনো কোরিও নেই। জিমিন বলে না না তা নয়, এখনো কোরিও ঠিক হয়নি। আরিম বিটিএস এর রাউন্ড কোরিও কি? জিমিন কি যেন শুধু কিকটা মনে আছে। আরিম আসলে কি? জিমিন ডায়নামাইট ব্যবহার করব। আরিম সত্যি? জিমিন না, আরিম চাইলে করতেও পারি। ঠিক আছে তাহলে আরেকটু প্র্যাকটিস করি তারপরে বাড়ি যাই। জিমিন খুব খোদা। আরিম হ্যাঁ। ডায়নামাইট গাই। জিমিন সব মনে আছে হিয়ং নিম। আরিম ডায়নামাইট এটা করে বাড়ি যাব। আর কোরিও তৈরি হচ্ছে, নাচি, আমরা প্র্যাকটিস রুমে আছি। লোক বলবে পুরো হয়ে গেছে। না না মোটেও নাই। এরপরে ওরা একটু ডায়নামাইট গানে নাচে। তারপরে আরিম বলে বাই। জিমিন বলে হা হা এটা ঠিক আছে, তো আমরা আরো প্র্যাকটিস করব, অ্যালবামের কোরিও ঠিকঠাক করব। আরিম বলে দেখা হবে। জিমিন আজও নেচেছি, প্রতিদিনই প্র্যাকটিস করছি। আমাদের টিম নাচের জন্য বিখ্যাত, আমরা মন দিয়ে করছি। আমরা তোমাদের অনেক ভালোবাসি, দেখা হবে। এরপরে জিমিন আবার বলে নামজুন একটু কষ্ট লাগছে, তুমি টুপি খুলে চুলটা আরেকবার দেখাবে। এরপরে আরিম টুপি খুলে আরেকবার দেখায় এবং লাইভ থেকে বিদায় নিয়ে চলে যায়। তো সেদিনের লাইভ এতটুকুই ছিল। লাইভটা আমি অনেক আগে এক্সপ্লেন করতে চেয়েছিলাম, বাট ব্যস্ততার কারণে দিতে পারিনি, তাই সবার কাছে আমি অনেক দুঃখিত। আসলে আমি জানি তোমরা তেমন কেউ আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো না, বাট আমি দিব বলে না দিতে পারলে ব্যাপারটা আমার নিজের কাছেই খারাপ লাগে, তাই তোমাদের কাছে সরি চাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।